হঠাৎ পুকুরে ভেসে উঠছে বিশাল আকৃতির এক কুমির। তারপর কিছুক্ষণ পুকুরের পানিতে ভেসে বেড়ায়, আবারও তা তলিয়ে যায় পানিতে। এভাবেই দিনে কয়েকবার করে ভেসে উঠছে বিশাল দেহী প্রাণীটি। রাতে আবার পুকুর পাড়ে উঠে শুয়েও থাকে কুমিরটি। কুমিরের জন্য এলাকার মানুষের আতঙ্ক আছে, ভয় আছে, কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। জানা যায় অক্টোবরের প্রথম দিকে পুকুরটির পাশে এক মাছ চাষের ঘেরে প্রথম দেখা যায় কুমিরটিকে। এরপর স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এক সপ্তাহের চেষ্টায় কুমিরটিকে তাড়াতে সক্ষম হয়। এরপর 12 অক্টোবর এই পুকুরে আবারও ভাসতে দেখা যায় কুমিরটিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুকুরটির পাশে কয়েকটি পুকুর ও মৎস্যঘের এবং জলাশয়ের সংযোগ রয়েছে। এসব জলাশয় বা পুকুর সংলগ্ন এলাকায় বসবাস অসংখ্য পরিবারের। এখন তাদের দিন কাটছে কুমির আতঙ্কে। দীর্ঘ আজকে 4 দিন যাবত এই কুমিরটি পুকুরে বসবাস করতেছে। আমরা সতর্কভাবে সবকিছু পাহারা দিচ্ছি রাত জেগে। হঠাৎ করে যদি এখানে প্রায় 1000 ফ্যামিলির মতো বসবাস করে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা ফ্যাক্টরিতে চাকরি করে, কেউ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু ওইখানে যদি হঠাৎ করে একটা ছোট বাচ্চা পুকুরে নামে, যদি কুমিরে নিয়ে যায়, তখন সেই জবাব কে দেবে? কুমিরটা 3-4 দিন দেখতেছি, আমার আসতেছি, দেখতেছি অনেক মাসি তো দেখতেছে কুমির। আমাকে ভয় লাগতেছে, কেন আমরা পানি ব্যবহার করি, বাচ্চা কাচ্চা আছে আমাকে ছোট ছোট, এরা নামতে পারে, ফুফু করি নামে সব সময়। আমি এই 2 বার কুমির দেখছি। আজ আমরা এই পুকুরে গোসল করি, অনেকটা ভয় লাগে। আমরা তো আগে এই জায়গায় মানে ফুটবল, ক্রিকেট অনেক কিছু খেলতাম। এখন আমরা এই পুকুরে বল পড়লে আমরা এই বলটা নেমে উঠে নিয়ে আসতাম। আর খেলার পরে যখন গাটা ঘেমে যেত তখন আমরা পুকুরে নামতাম, কিন্তু এখন এই কুমিরের ভয় আমরা নামতে পারতেছি না পুকুরে। অনেক আগে সুন্দরবনে চিড়িয়াখানায় গরম জলে কুমির দেখছিলাম, এখন দেখি আমাদের বাড়ি পাশে বড় পুকুরে কুমির এসেছে। বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের জোয়ারদার বাড়ির পুকুরে বিশাল আকৃতির কুমিরটির দেখা মিলেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকেও মানুষ আসছে কুমির দেখতে। কুমিরটি উদ্ধারে বন বিভাগে খবর দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। হাজারো হাজারো লোক আসছিল, সবাই কুমির দেখতে পাইছে। কুমির অনেক ভয় পেয়েছে, অনেক চিল্লাপাল্লা হয়েছে, যার কারণে কুমির মনে করেন এখন বাঁচতেছে না, ভয়তে সে পানির ভিতরেই আছে। সারা রাত ঘুমাইতে পারে না, অনেক টেনশন। আর আমাদের ভয় লাগে, আমাদের বাসা তো এই পুকুরের পাশে, আমাদের বাসা নিয়ে ঢুকে যা। এখন পুকুরের পাড়ে উঠতেছে, আর রাতের বেলা বেশি সাঁতরায় বেড়াচ্ছে। আমরা তো সবসময় কুমির দেখতেছি। কুমিরটা ছিল নদীতে, সেইখান থেকে শুনলাম যে 4-5 গেড়ে এসে আক্রমণ করতেছে, তাদের খুব ভয়াবহ করতেছে। হ্যাঁ, তাদের মানে জুতপালা, তাদের চলতে ফেলতে অসুবিধা হচ্ছে, মাছের ঘের অসুবিধা করতেছে। জনবসতি এলাকার পুকুরে কুমিরের উৎপাতের বিষয়টি নিয়ে সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, যেহেতু পুকুরে পানি বেশি, তাই তাদের পক্ষে ওই কুমির উদ্ধার করা অসম্ভব। তিনি ওয়াইল্ড টিমের খুলনা অফিসে যোগাযোগের পরামর্শ দেন। পানি আছে কোথাও 7 ফুট 8 ফুট, কোথাও 4 ফুট, এই মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না। তো ধরা সম্ভব না। বলেছিলেন কোনো জায়গায় যদি ছোটখাটো জায়গায় যায়, যদি আটকানো যায়, তাহলে আমাদের বলে নামাইতে রেস্কিউ করতে পারবে। এইগুলো আসলে আমরা তো সুন্দরবনে কাজ করি, আমাদের এই রেস্কিউ করার জন্য কোনো টিম অথবা কিছু নাই। এগুলো মূল কাজটা করেছে ওয়াইল্ড লাইফ ডিভিশন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ। তবে ওয়াইল্ড টিমের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় আশ্চর্য বন বিভাগের সাথে কথা বলার পরামর্শ দিয়ে দায়িত্ব এড়িয়ে যান। পুকুরের ভিতর ঢুকে গেছে। আপনারা ওই আজাদ কবিরের যে ডিএফওসার আছেন পূর্বে, সুন্দরবন পূর্বে, ওনার সাথে একটু আলাপ করতে পারে। আজাদ সাহেব ভালো জানে, আমরা জানি না। গেল 30 সেপ্টেম্বর সুন্দরবনের করমজল নদীতে কুমিরের আক্রমণে মারা যায় সুব্রত মণ্ডল নামের এক জেলে। আর এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন পার করছে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মানুষগুলো। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কুমির 4 রাত জলের তল থেকে রাউন্ড দিছে, তারপরে মাঝে মাঝে ভাসনা হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।